আজকে তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে। এটা নিয়ে একটা ভিডিও করছে যে উনি যে ইশতেহার নিয়ে আসছে, যে পজিটিভ নিয়ে আসছে ওটা যদি উনি কাজ করতে চায় আমরা উনার সাথে আছি। হেল্প করব। যদি উল্টাপাল্টা যদি কাজ করে ইশতেহারের বাইরে কাজ করে দেশের বিরুদ্ধে গেলে আমরা এর তীব তীব্র প্রতিবাদ জানাবো। বিএনপি মেজরিটি নিয়ে সরকার গঠন করছে। তাদেরকে জনগণ ম্যান্ডেট দিচ্ছে। তাদেরকে কাজ করতে দেন। আগামী ১ বছর ২ বছর আগে দেখেন তারা কেমন কাজ করে। তারা যদি দেশের স্বার্থে কাজ করে তাহলে মানুষও তাদেরকে সাপোর্ট দিবে। তারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় মানুষ এদেরকে টানে নামাবে। হাসিনার ভিশন ছিল 2040 কিন্তু লাভ হইছে ১৭ বছর এমনভাবে বসছে মনে হইছে আর তাদেরকে জীবনে ফালাইতে পারবে না। তারা টেরও পায় নাই। তাদেরকে ফালাই দিচ্ছে। আর এটা তো তেলাপোকা। গণতন্ত্রের নিয়ম হচ্ছে সুন্দর যে তাদেরকে বিএনপিকে মানুষ ম্যান্ডেট দিচ্ছে। কাজ করতে দেন। এরপরে নেক্সট ইলেকশনে আবার বিরোধী দল জামাত সহ তারা আবার প্রতিবাদ করবে। তারা ইলেকশনে যাবে। মানুষ যদি তাদেরকে চুজ করে তারা আবার সরকার গঠন করবে। এটাই তো গণতন্ত্র হওয়া উচিত। বলতেছেন ভাই আপনার তো পোল্টি লেছেন, আপনি বিএনপির কথা বলতেছেন, আপনার অফিস রক্ষা করার জন্য আপনি এখন বিএনপির তেল মারতেছেন। বেটা আমার অফিস মিডল ইস্টে, সৌদি, দুবাই, কুয়েত, কাতার সব দেশে আছে, ঢাকাতেও আছে। সবগুলো প্রপার রুলস মেইনটেইন করে আমার অফিস খোলা আছে। অফিসের দিকে আসলে রেডি হয়ে আসে। আসার সময় ব্যাজলিন নিয়ে আসিস। কারণ তোকে অফিসের পিছন দিয়ে দম করে মারে দিব। আমাদেরকে সাইলেন্স করতে পারবে না। আমাদের বাক স্বাধীনতার উপর যদি কোনো অ্যাটাক আসে, তোর আব্বা জানে, তোর আব্বা লন্ডনে আছিল যে এটা কত ইম্পোর্টেন্ট। ব্রিটিশদের বাক স্বাধীনতার জন্য তারা 2nd ওয়ার্ল্ড ওয়ারে জান দিছে। তাদেরকে সাইলেন্স করতে আসলে তোর আব্বারে জাগা মতো রিপোর্ট করবে। দেখবে তোর আব্বারে আসে খেলে দিব মানুষ। বুঝছস?